একটা সাক্ষাৎকার করলাম ফজলে এলাহি আকবর। তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা দায়িত্বে ছিলেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর চূড়ান্ত মুহূর্তে একদম 4 তারিখ গভীর রাতে জেনারেল ওয়াকার সেনাপ্রধান ফোন করেছিলেন, বলেছিলেন যে আপনি পরদিন সকাল 10টায় আসেন এবং তাকে অনুরোধ করেছিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য। তিনি সেটি বুঝতে পেরেছিলেন সেনাপ্রধান কি চান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চান। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেছিলেন যে সবার সাথে যোগাযোগ করতে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিনয়ের সঙ্গে বলেছিলেন আপনাকে যেহেতু সেনাপ্রধান দায়িত্ব দিয়েছে আপনি এটা সবার সাথে কমিউনিকেট করেন। যাই হোক, বহুমুখী তখন ফজলে এলাহি আকবর যতগুলো টেলিফোন নম্বর পেয়েছে, মাহমুদুর রহমান মান্নার থেকে শুরু করে অনেককেই যোগাযোগ করেছে। তারপরে আরও অন্যান্য সোর্স থেকে মোটামুটি যোগাযোগটা সাধন হয়। এর মধ্যে তিনি একটা মন্তব্য করেছেন জেনারেল ওয়াকার সম্পর্কে, যে সেনাপ্রধান ক্ষমতা রক্তপাত চাননি, চেয়েছিলেন রাজনৈতিক সমাধান। এটা সত্য। একেবারে শুরু থেকেই সেনাপ্রধান এবং 3 প্রধানেরই যে অভিন্ন একটা মুভ ছিল, তাদের মধ্যে আর কোনো রকম মতদ্বৈততা ছিল না। সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান বাহিনী প্রধানের 3 জনই ঘটনাক্রমে তারা ক্লাসমেট বা বন্ধু বলা যায় এবং 3 জনেরই কিন্তু যৌথ অবস্থানের কারণে শেখ হাসিনা তার যে কুচিন্তা, সেই কুচিন্তাটা আর অ্যাপ্লাই করতে পারেনি। তো এই যে বললেন যে সেনাপ্রধান ক্ষমতা রক্তপাত চাননি, ওই সময় এমন একটা অবস্থা, যদি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন আর বলতেন যে আমি ক্ষমতা নিতাম, কোনো রাজনৈতিক দলই বাধা দিত না, বরং হাফ ছেড়ে তখন মানুষ বাঁচতে চেয়েছিল। এবং জেনারেল ওয়াকার চিন্তা করেন, এক অর্থে তিনি তো অবশ্যই দুঃসম্পর্কের আত্মীয় শেখ হাসিনা, তারপরও তিনি কত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন যে বিন্দু মাত্র তিনি তার সিদ্ধান্ত চাপায় দেননি। তিনি সবাইকে সেনা সদরে আমন্ত্রণ জানিয়েছেন, সবাই যা বলেছেন, যেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলেছে। তিনি মুহূর্তের মধ্যে না তিনি শেখ হাসিনার কথা শুনলেন, শেখ হাসিনার কথা শুনলে রক্তপাত হতো, তিনি তার কথা শুনেননি আর ক্ষমতাও নিতে চাননি। অথচ এইরকম একটা সুবর্ণ সুযোগ ছিল তার সামনে। আশ্চর্য ব্যাপার, আমি দেখি যে শেখ হাসিনাও কিন্তু একবারও বলেননি আচ্ছা ঠিক আছে আমি যখন চলে যাচ্ছি এক কাজ করো। সে তো সবাইকে তুমি তুমি করে বলতো যে তুমি ক্ষমতা নাও, সেটাও কিন্তু শেখ হাসিনা বলেনি। তার মানে শেখ হাসিনা মনে করছে যে সে প্রধানমন্ত্রী হিসেবে গেছেন, এই তারপরে একটু ঠান্ডা হলেই আবার পুট করে তিনি আবার চলে আসবেন। এই কারণে ওই ভিতর থেকে ওইটা আসে নাই। ভিতর থেকে যদি আসতো যে ঠিক আছে আমি তো অনেকদিন থাকলাম, আর এখন যখন এরকম বিশৃঙ্খল অবস্থা আমি আর ক্ষমতায় থাকবো না। আমার মনে আছে 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন, তখন তিনি যখন নাকি নির্বাচনে পরাজিত হন, যখন কি গণভবন তিনি ছেড়ে যাবেন, তখনই কিন্তু তিনি বলেছিলেন, বা তার আগে যখন কি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার, তখনই তিনি বলেছিলেন যে তিনি আর রাজনীতি করবেন না, তিনি টুঙ্গিপাড়ায় যেতে থাকবেন। ওই সময় অর্থাৎ 96 ওই টার্মের পর 96 থেকে 2001 এই সময়টাই যদি তিনি আসলে সিদ্ধান্তটা নিতেন ভালো হতো, রাজনীতির একটা পরিবর্তন হইতো। কিন্তু ওই যে এটা তো নেশার মতো, কেউ ছাড়তে চায় না। আর দেখেন, আর ক্ষমতার কত কাছাকাছি থেকেও জেনারেল ওয়াকার কিন্তু ক্ষমতা তিনি তখন যদি নিতে চাইতেন, কেউ বাধা দেওয়ার মতন কেউ ছিল না। জনগণ তার পক্ষে রাস্তায় নামতো। এমনি দেখেন সাধারণ সৈনিকদের যে ট্যাঙ্ক, তারপরে তাদের সাজোয়া যান, সেগুলির উপর উঠে মানুষ তাদেরকে নিয়ে উল্লাস করতেছে। তখন তো সামনে এমন না যে বিএনপি বা জামাতের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে। তখন যেহেতু স্বতঃস্ফূর্ত জনতার, সেই জনতা যেহেতু সাদরে গ্রহণ করেছে সেনাবাহিনীকে, তখন সেনাপ্রধান হিসেবে তিনি নিতে পারতেন। কিন্তু না, তিনি রক্তপাতও চাননি, ক্ষমতাও নিতে চাননি। কিন্তু পরবর্তী সময় খুব দুর্ভাগ্যজনকভাবে দেখলাম এই মানুষটাকে সরানোর জন্য তাকে দিল্লির দালাল বলা হলো, শাহাবুদ্দিনের সাথে মিশায় তাকে বলা হলো যে তারা চক্রান্ত করতেছে, কত রকম কথা। সেই দেখেন শাহাবুদ্দিনও নাই, আর জেনারেল ওয়াকারেরও রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে বোধহয় জুনে, আগামী বছর জুনে তিনিও চলে যাবেন। কিন্তু মাঝখানে কি হলো, এই প্রচারণা দিয়ে প্রত্যেকটা মানুষকে যেভাবে বিতর্কিত করা হলো, তার বিপরীত ফজলে এলাহি আকবর, তিনি তো বিএনপির সাথে খুব ঘনিষ্ঠ, তিনি কিন্তু বললেন তিনি রক্তপাতও চাননি, তিনি ক্ষমতাও নিতে চাননি। এটাই হচ্ছে রিয়েল। এইরকম মানুষ, এইরকম সেনাপ্রধানরা যুগে যুগে আসে না। একদিন নিশ্চয়ই জেনারেল ওয়াকারকে মানুষ স্মরণ করবে, এ কথা